26-এ বিজেপি আসন সংখ্যা আরো কমবে বলে দাবি করেছেন সায়ন্তিকা। শান্তিকা, যদি ধরো বরানগর বা ছেড়ে অন্য কোনো জায়গা থেকে তোমাকে দাঁড় করায় টিকিট দেয় দল, তাতে কি মনে হয় যে অসুবিধা হবে নাকি? এইটা তো বলার জায়গাটা আমি একেবারেই নই, কারণ প্রথমত তো ডিসিশনটা তো দলের হবে, কে কোথা থেকে দাঁড়াবে, কে দাঁড়াবে কি না, কি আদৌ দাঁড়াবে না, সেইটা একান্তই দলের ডিসিশন। আমি এখনের কাজ করছি বরানগর কনস্টিটুয়েন্সিতে যে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সেই জিতবে। আমার কাছে তখন বিজেপির অফারও ছিল, ঠিক আছে, 21-এর সময়। আমার মনে হচ্ছে নীতিগতভাবে আমি মমতা ব্যানার্জির সাথে আমি কাজ করতে চাই, সেই জন্য আমি পার্টি জয়েন করেছি। বাংলাতে বিজেপির অনেক বিধায়ক রয়েছেন, আরও কমে যাবে, অনেক নেই, মানে ওই 77 ছিল, এখন 65-তে ঠেকেছে। তো লোকসভা সিটও অনেক কমে গেছে। উত্তর বাংলা ভাগ করে দাও, জঙ্গলমহল ভাগ করে দাও, তারা ইনক্লুসিভ পলিটিক্সটা করে না, তারা ডিভাইড অ্যান্ড রুল করে। এটাও নিশ্চয়ই তো মানুষে দেখছে যে অপরাজিতা বিল আমরা বিধানসভায় পাস করেছিলাম মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে, তখন কিন্তু বিজেপির মতো যারা সেক্সুয়ালি অ্যাসল্ট করছে মহিলা কুস্তিগীরদের, তাদেরকে আমরা ক্যাবিনেটে বসিয়ে রাখি না, বা যারা ধর্ষণ করছে তাদেরকে আমরা গলায় মালা পরিয়ে ড্যাং ড্যাং করে নিয়ে সেলিব্রেট করি না। ধর্ষণ করবে ফাঁসি হবে, ধর্ষক বেঁচে থাকারই তার মানে তার কোনো অধিকার নেই। সেটা আমরা অনুমোদনের জন্য সেন্ট্রালের কাছে পাঠিয়েছিলাম, মাননীয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু ইতিমধ্যেই তোমরা জানো যে সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তো জানি যে বিজেপিরা রেপিস্টদের পোষে, তো এই রেপিস্ট ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এরা চাইবে না যে ধর্ষকদের ফাঁসি হোক। তো এরা হচ্ছে ধর্ষক ফ্রেন্ডলি সরকার, বিজেপি গভর্নমেন্ট। তারা ধর্ষকদের একটা সম্মানের জায়গায়, মানে শহীদ বেদি হয়, ধর্ষক বেদি তারা আগামী দিনে করবে। অতীনদা অনেক সিনিয়র আমার থেকে, অতীনদা আমার একদম পাশেই, তাদের কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, এবং আমার মানে অনেক পছন্দের একজন মানুষ। শান্তনুদাও আমার থেকে অনেক সিনিয়র, তিনি আমাদের দলের এমপি ছিলেন রাজ্যসভার। দেখো, আমাদের তো একটা বড় পরিবার, তো আমাদের অনেক সময় খুঁটিনাটি তোমার সাথে তোমার পরিবারের কারো না কারো কোনো সময় মনোমালিন্য হতেই পারে। তো সেটা যদি আমি প্রকাশ করে আমার আরও দুজনকে আমি বললাম, তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেল। এটাই দেখবে, নির্বাচন যখন আসবে তখন সবাই মিলে একসাথে কাজ করছে। নির্বাচনের এজেন্ডা সবসময় ডেভেলপমেন্ট হওয়া উচিত, এবং আমাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা বছর ধরে কাজটাই আমাদের এজেন্ডা হবে, সেটাই আমরা বাড়ি বাড়ি নিয়ে যাব।